চালু হয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, অনেকেরই এই সমস্যাটা হয় আম গাছে বা অন্যান্য গাছেও অনেক সময় দেখা যায়। এই সমস্যাটা বলতে গাছের মাথার দিক থেকে পাতা পুড়ে যায়। পাতা পুড়তে পুড়তে পাতার অর্ধেক পর্যন্ত পড়ে, বেশিরভাগ পর্যন্ত পড়ে, শেষ পর্যন্ত ডালপালা শুকাতে শুকাতে গাছ পর্যন্ত মারা যায়। সে লাইট ছোট কমে গেল কেন? তা এই যে একটা মারাত্মক গাছের রোগ, এইটার বিষয় আমার খুব একটা বেশি কিছু জানা নেই, তবে একটু একটু যা জানা আছে সেটুকুই আজ আপনাদের সামনে আমি তুলে ধরবো। যারা যারা গাছ লাগান, গাছ ভালোবাসেন, গাছের এই রকম সমস্যা হয় বা কোনো দিন হয় নেই, তারাও কিন্তু ভিডিওটা আগাগোড়া দেখার চেষ্টা করবেন, তাহলে পরে পরিষ্কার বুঝতে পারবেন। যদি আমি যা যা করছি এইগুলিতে আমার কাজ হয়, গাছ ভালো হয়, তাহলে আপনাদেরও হবে। এই গাছটা পাতা পোড়া বলতে কী রকম, অনেক সময় জলের টান পড়লে, টবের গাছে জলের টান পড়লে পরে পাতা শুকো যায়, কিন্তু সেই শুকনোটা পাতার প্রায় আগা করে একসঙ্গে শুকাবে। পাতার শুধু মাথার দিক শুকাবে, অর্ধেক ভালো থাকবে, তা কিন্তু হয় না। জলের টানে শুকালে পাতা সম্পূর্ণই শুকাবে। আর জল ছাড়া যদি দেখেন যে আপনার গাছ ভালো, লাগানো 6 মাস পর, 1 বছর পর বা 2 বছর পর বা 2-1 বছর ফল দেওয়ার পর পাতা শুকা যাচ্ছে, সেটাই হচ্ছে এই পাতা পোড়া রোগ বলে। এর এর যে আর কি ভালো নাম আছে সে আমার জানা নেই, আর এই বই পুস্তক পড়েও আমার এই ওষুধপাতি জানা নেই, আর অতটা মানে সেই কোনো দিকেই আমার শিক্ষা দীক্ষা নাই। গাছ চাষবাস করি অনেক দিন ধরে, 30-32-35 বছর এই চাষ করি। এর মধ্যেই ওই লোকের কাছে শুনতে, জানতে, দেখতে, যেটা করলে ভালো হয় সেটাই করে যাই। অনেক সময় অনেক কিছু করে দেখতে হয়, ভালো হয় না। দোকানে গিয়ে বললে পরে আমার এই সমস্যা, ওষুধ দিল, 1 পয়সার কাজ হয় না। আবার হয়তো আবার গেলাম বা আরেক দোকানে গেলাম, যখন কোনো ওষুধে কাজ হবে সেই সময় আমরা সেটা খেয়াল রাখি যে এটাই কাজ হলো। পাতা পোড়া রোগ বলতে দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ রোগ এখনও ধরে নেই। এই উপরের পাতাগুলি ভালো আছে, আর এই রোগে কিন্তু উপরের পাতাও পুড়তে পারে, নিচের পাতাও পুড়তে পারে। এই দেখুন কীভাবে পুড়েছে, এ জলের টানেও না, অন্য কিছু না, এই সেই পাতা পোড়া রোগ। এই দেখুন মচমচি হয়ে গেছে, এদিক ভালো আছে। এইবার যদি আবার 2-4 মাসের ভিতর এইটা ধরে, তাহলে গাছ শেষ হয়ে যাবে। আর একটা জন্য কোথায় দেখলাম, এই যে এ রোগ হওয়ার কারণটা আমার বলার কায়দা নেই, আমি জানি না। এই যে আমার এত শয়ে গাছ, এর মধ্যে ওই রকম হয়। আবার এদিক ভালো হয়ে গেছে, এমনিতে অনেক সময় ভালো হয়। তা এই যে পাতা পোড়া রোগ, আর একটা জন্য কোথায় দেখলাম মাথা, এই একটা খেয়াল করবেন। এই যে এই পাতাগুলি সম্পূর্ণ ভালো আছে, এই দেখুন এই যে এইগুলি অল্প অল্প পুড়েছে, নিচেরগুলি কীরকম পুড়েছে, এই যে এখানেও, এই যে। তাহলে এটা একটা মারাত্মক রোগ। এরকম পাতা যদি পুড়ে যায়, গাছ অবশ্যই দুর্বল হবে, আর গাছ মারা গেলে তো গেলই। তা এইবার বলবেন এর কী করা লাগবে। আমরা যে ওষুধটা দিয়ে, অন্তত আমার যে ওষুধটা দিয়ে উপকার পেয়েছি সেটাই আমি জানাচ্ছি। এখন আমার যতক্ষণ ভালো হলো, অবশ্যই আপনাদেরও এই ওষুধ ব্যবহার করলে পরে ভালো হওয়া উচিত। তা ভালো হোক বা না হোক, আপনারা গাছগুলো একটু খেয়াল রাখবেন। আমি যে যে গাছগুলি দেখালাম, যেরকম গাছ, এই যে একটা গাছ, এই একটা গাছ, মাথাগুলি এখনও ঠিক আছে, যাতে আর না হয়। আবার কতগুলি পাতা এই যে মাঝখানে, এই যে মাঝখানে পুরো, এই যে দাগ, মাঝখানে শুকনো হয়ে গেছে, এই যে চারিদিক ভালো। তা এই গাছগুলি আমি আজ একটা ওষুধ দিয়ে যাচাই করব, মাসখানেক পর পর্যন্ত
ঠিকঠাক পাতা ছাড়ে কিনা, গাছের চেহারা ভালো হয় কিনা সেটাই দেখবো। আপনারা সবাই মিলে এই গাছের নজর রাখবেন, আমরা সবাই মিলেই দেখে যাচাই করে নিই। যদি এই ওষুধে কাজ হয় তাহলে আমরা যার যার সমস্যা হবে সবাই এই ওষুধটা ব্যবহার করব, তাহলে আর গাছের সমস্যা থাকবে না। এই যে সম্পূর্ণ ওষুধটি ভিজা দেবেন। আবার এই পাশে আসেন, এক পাশ থেকে দিলে আর এক পাশ কিন্তু ভিজে না। আর একটা জন্য কই পাতা পোড়া, যেটা পাতা পোড়া সেটাই দেন। এটাই একটা, হ্যাঁ হ্যাঁ এই একটা, এদের বাসা আছে। এই যে দেখেন এই একটা, এবার ওপাশে ঘুরে আবার উল্টো দিক থেকে দেন। দুই দিক থেকে এই পাতা পোড়ার ওষুধ যেদিনকে দিবেন দুই দিক থেকে ঘুরে মানে সম্পূর্ণ ভিজা দিবেন। আর এইভাবে দর্শক বন্ধুরা দেখলেন, এই যে আমি ওষুধটা ব্যবহার করলাম একেবারেই প্রায় চান করার মতো হয়ে গেল। এইভাবে আজকে দেওয়া হলো, আবার 6-7 দিন বাদে এই ওষুধই আরেকদিন ব্যবহার করব, আরেকদিন স্প্রে করব। আর এইভাবে মাসখানেক বা 5 সপ্তাহ পর্যন্ত যদি আমার কাছে তো কম ধরেছে নিচের পাতা, উপর পাতা ধরে নেই। এইবার যদি বেশি ধরতো তাহলে 1 মাস থেকে 5 সপ্তাহ মানে 1 মাসে 4 বার, আর আরও একবার হয়তো দরকার হতে পারে। যতদিন পর্যন্ত গাছ এইভাবে নতুন পাতা না ছাড়বে সে 1.5 মাস হলেও দিতে হবে। সপ্তাহে 1 দিন করে এই ওষুধটা ব্যবহার করতে হবে, এইভাবে স্প্রে করতে হবে। আর আবার হয়তো 2 দিন বা 3 দিন বাদে যে কোনো একটা ভিটামিন অনেক কোম্পানির আছে, যে কোনো একটা ভিটামিন আবার এইভাবে স্প্রে করতে হবে। হয়তো আজকে থেকে আর 2 দিন বাদে বা 3 দিন বাদে, সপ্তাহের মধ্যে, সপ্তাহের এই মাথায় এই ওষুধটা ব্যবহার করব, মাঝে ওই ভিটামিনটা ব্যবহার করব। তাহলে আমার মনে হয় মাসখানেক এভাবে করলে গাছটা ঠিক হয়ে আসবে, আর ওই রোগ থাকবে না। পরের যে পাতাগুলি বেরোবে পুড়বে না, গাছের চেহারাটা ভালো আসবে। তা এবার আসুন আমরা সবাই মিলেই এই গাছগুলি খেয়াল রাখবেন। আমি আবার মাসখানেক পরে এই গাছগুলির অবস্থা কী আপনাদের সামনে তুলে ধরবো, সবাই মিলে আমরা দেখব এই ওষুধটা কী ওষুধ। এবার চলুন ওষুধটা দেখে নিই। এটার কি সমস্যা? সব জ্বালা ঠিক আছে, এটারও সেই একই সমস্যা। এই ওষুধটা এমন বেশি দামি ওষুধ না, এটা সবাই চেনেন, যারা গাছপালা চাষ করে থাকেন তারা এই ওষুধটা সবাই চেনেন। এটা একটা ফাঙ্গিসাইড জন্য ব্যবহার হয়। সেই সাপ, এই যে এটার দাম কত, 70-80 টাকা না কত জনের নিল খেয়াল নেই, ওই রকমই 70-80 টাকা হবে 100 গ্রাম। এইটা 2 গ্রাম। আর এই ওষুধটা 2 ml, 1 লিটার জলে দেবেন। এটা 2 গ্রাম, এই সাপ পাউডার 2 গ্রাম, আর এটা 2 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। ওষুধটা বড় অক্ষরে লেখা আছে মনোসিল। আর এখানে অনেক সময় অনেকেই এটা না বলে, এখন এটা কোম্পানির নাম নাকি এটা ওষুধের নাম এটা আমার জানা নেই, মনোকটোফস, এই যে এখন এই মনোকটোফস দরকার নেই, মনোসিল বললে পরেই আপনি সেই মনোকটোফস আর মনোসিল একসঙ্গেই পাচ্ছেন। এই ওষুধটাই আপনারা কিনবেন। এছাড়া এর থেকে অনেক গুণ দামি ওষুধ কিনবেন, দামি ওষুধ ব্যবহার করবেন, তাতে মনে হয় কাজ হবে না। আর যদিও হয়ে থাকে সেটা আমার জানা নেই, হলে হতে পারে। একটা ওষুধেই যে সব কাজ করে তা না, অনেক রকম ওষুধ থাকে কাজ করতে পারে।
তবে এটা কম দামের মধ্যে। এটা 250 গ্রাম কত যেন নেয়, ওই 100 কয়েক টাকা হয়তো নেবে। তো যাই হোক, এই পাতাপোড়া রোগ যদি হয় যে কোনো গাছে, লেবু, মালটা, আম, যে কোনো গাছে পাতাপোড়া রোগ হলে পরে এটাই ব্যবহার করে দেখতে পারেন। আমি একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলছি না যে আপনাদের এই ওষুধ ব্যবহার করলে পাতাপোড়া রোগ সম্পূর্ণ ভালো হয়ে যাবে, তবে দিয়ে যাচাই করে দেখতে পারেন। সুবর্ণরেখা থাক এখন, সুবর্ণরেখা একটু নতুন পাতা হলে তো ভালো হবে। তাহলে এই দিক দেন, পরে পরে দেবেন। এখন ওষুধ নষ্ট করে লাভ নেই, সময় নষ্ট, ওষুধ নষ্ট। আচ্ছা, ওষুধ আরও লাগবে, আর এক লাগবে, এটা 25 গ্রাম। দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভবিষ্যতে কোনো না কোনো একটু হলেও কাজে লাগতে পারে। আর আজকে যে পাতাপোড়া রোগ নিয়ে আমরা যে আলোচনা করলাম, সামনের দিন আরও গাছের অনেক রকম সমস্যা আছে, সেগুলি আমার খুব একটা সময় হয় না, সময় হলে পরেই আমি সেগুলি আপনাদের সামনে আমি যেটুকু জানি তুলে ধরার চেষ্টা করব। তাহলে পরে আর যে নার্সারিটা দেখছেন, এটা হয়তো যারা দেখেছেন তারা চেনেন, মা অন্নপূর্ণা নার্সারি। মা অন্নপূর্ণা নার্সারিতে যোগাযোগ করতে হলে 9832745052। তবে এই যে ওষুধ দিলাম, ওষুধ বা কলম করা যে কোনো কারণে আমি যা বলি আগাগোড়া একটু মন দিয়ে শুনবেন। আমার যে কোনো সময়ই হোক, এই যে আবার এই বাবদ ফোন করে কিন্তু জিজ্ঞাসা করবেন না, তাতে আমাদের অনেক সমস্যা হয়, অনেক অসুবিধে হয়। কারণ কাজের কথা যারা বলে তাদের সঙ্গে কথা বলার সময় পাওয়া যায় না। আর এইগুলি কথা বলার কোনো দরকার নেই। আমি যেভাবে যা যা বলছি, সে এই ওষুধের ব্যাপার হোক, গাছের ব্যাপার হোক, গাছ তোলা হোক, কলম করা হোক, ভিডিওটা আপনারা বারবার দেখে খেয়াল রাখলে পরেই সব সমস্যা মিটে যাবে, ফোন করার কোনো দরকার হবে না। তাহলে মা অন্নপূর্ণা নার্সারিতে যদি কোনো গাছপালা দরকার হয় যোগাযোগ করতে পারেন। কিছু কিছু গাছপালাও আছে, ছোটোখাটো আম বা লেবু, মালটা, এসব কিছু কিছু আছে, দরকার হলে যোগাযোগ করতে পারবেন। অনলাইনে পাওয়া যাবে, বাড়িতে আসলেও পাবেন।